আজকে 20 রমাদান শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি মাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ করেছেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্ট, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অনেক হয়রানিতে আছেন, অনেক টেনশনে আছেন, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, হতাশা দূরীভূত হয়ে যাবে, ঋণগ্রস্ততা দূরীভূত হয়ে যাবে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে, সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে একদম মনোযোগ সহকারে আমলটা শিখতে এবং এই রমজানুল মুবারক থেকেই আজকের থেকে আমলটা করতে, আমলটা আমি করাইয়া দিচ্ছি। অবশ্যই আমার সাথে সাথে আমলটা কিন্তু একদম গভীরভাবে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করতে হবে। আমি আমলটা করানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করিতেছি এই রমাদানুল মুবারকের ব্যাপারে। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রমজানুল মুবারকের মধ্যে জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মেহরাবের মধ্যে উঠছিলেন। যখন প্রথম সিঁড়িতে পা রাখেন একবার বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আবারও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল, এরকম কাণ্ড তো আর জীবনে কোনোদিন দেখি নাই। নবীজি খুতবা পড়ার জন্য মেহরাবের মধ্যে উঠতেছেন, বয়ান করবেন, এই মুহূর্তে এরকম ভাবে আমিন তো আর কোনোদিন নবীজি বলেন নাই। নামাজ শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, প্রশ্ন করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বললেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, ভালো করে খরগোশের মতো কানকে দাঁড় করে শোনো। এই মাত্র জিবরাইল আমার কাছে এসেছিল, জিবরাইল 3টা বদদুয়া করে গিয়েছে। এই 3টা বদদুয়ার সাথে সাথে আমি আমিন বলে বদদুয়ার মধ্যে শামিল হয়েছি। 1 নম্বর যে কথাটা জিবরাইল আমার কাছে বলে গিয়েছে সে কথাটা হলো, জিবরাইল বলেছে ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত যদি দেখে সে রমজান মাস পেয়েছে অথচ রমজান মাসের মধ্যে তার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, পরিবার সংসার থেকে অবমানন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দূরীভূত করতে পারলো না, তার চেয়ে হতভাগা এই দুনিয়ায় আর কেউ নেই। এই জন্য অবশ্যই কিন্তু আমি রাসূল আমিন বলেছি। আল্লাহ তাআলা তাকে বদদুয়া করেছেন, জিবরাইল বলতেছে, এই জন্য আমি জিবরাইলের কথার সাথে সাথে আমিন বলেছি। 2 নম্বরে আমিন বলেছি এই জন্য, জিবরাইল বলল গো নবীজি, আপনার আলোচনা যেখানে হয়, আপনার কথা যেখানে আলোচনা করা হয়, আপনার নাম যেখানে নেওয়া হয়, যে মজলিসের মধ্যে নেওয়া হয়, যদি সাথে সাথে দুরূদ শরীফ পাঠ না করা হয়, আল্লাহ রাব্বুল আমিন লানত করেছেন ওই বান্দা বান্দির উপর, আল্লাহ তাআলা লানত করেছেন। জিবরাইল বলতেছে, রাসূল বলেন এই জন্য আমি আমিন বলেছি। এরপরে 3 নম্বরে জিবরাইল বলতেছে ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা ছোটকাল থেকে কষ্ট করে লালন পালন করেছে, আজকে বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে, সুতরাং কষ্ট করে লালন পালন করেছে, এখন তাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। এরকম কুলাঙ্গার সন্তান যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে লানত করেছেন। এই জন্য আমি নবীজিও কিন্তু আমিন বলে লানতের মধ্যে শরীক রয়েছি।
এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, এই রমজানুল মুবারক থেকে আপনার পরিবার সংসারে শান্তি আনতে হবে, জীবনের গুনাহগুলো মাফ করাইতে হবে। আসন্ন নবীজির শেখানো পাওয়ারফুল সেই দোয়াগুলো আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে শিখে রাখুন এবং আমলটা করুন। আমার সাথে সাথে মনে মনে বলুন, চক্ষুগুলো বন্ধ করুন এবং মনে মনে বলতে থাকুন, ওগো আল্লাহ, পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা আমি করছি, জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আমলটা করছি, রিজিক বৃদ্ধির জন্য আমলটা করছি। মনে মনে আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে জাগিয়ে আসুন। সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা রয়েছে, এই দুরূদ শরীফটা আমার সাথে সাথে একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বলেন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল যে দোয়াটা জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, পরিবার সংসারেও কিন্তু শান্তি আসে। আল্লাহু আকবার 5 বার পাঠ করবেন সে দোয়াটি। রব্বি ইন্নী বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। এই দোয়াটা কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কিপ্তিকে থাপ্পড় মেরেছিলেন, যার কারণে কিপ্তি কিন্তু মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তাআলার নিকট যখন এই দোয়া পাঠ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্পাপ করে দিয়েছিলেন। আমার সাথে সাথে 5 বার পাঠ করুন। রব্বি ইন্নী ظلمت نفسي فاغفر لي ربي إني 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 ظلمت نفسي فاغفر لي। এরপরে আসুন ইসমে আজমের ছোট্ট একটি দোয়া রয়েছে। ইসমে আজমের দোয়াটা মনের আশা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে করতে হবে। আমি 2 বার পাঠ করায় দিচ্ছি, আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে 2 বার পাঠ করুন। একদম মনের গভীর থেকে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আছে, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল আশা, অপূর্ণতা রয়েছে, এ সমস্ত আশা পর্যন্ত কিন্তু রমজানুল মুবারকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। আল্লাহু আকবার। আমার সাথে সাথে ইসমে আজমের দোয়াটা 2 বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এরপরে আবারও সেই দুরূদ শরীফটা একবার পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এরপরে আসল সংক্ষিপ্ত মোনাজাত করে আপনাদেরকে নিয়ে যার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলার কাছে এক্ষুনি বলতে হবে। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি দেখো নজর করে তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে ভিক্ষুকের মতো রমজানুল মুবারকের মধ্যে হাত বাড়াইলাম। আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, মাথার দিকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহগুলো থেকে তওবা করছি। আর কোনোদিন গুনাহের কাজ করব না, নিষ্পাপ করে দাও। রমজান মাসকে ওসিলা করিয়া অনেক অভাবনটের মধ্যে পড়ে আছি গো, অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো, অনেক হয়রানিতে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, টেনশনের মধ্যে পড়ে আছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি, কামাই রোজগার করে বরকত পাচ্ছি না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। সুতরাং কামাই রোজগারে বরকত দান করো। অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই, অবশ্যই স্বামী স্ত্রী মিল, মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততি কথা শোনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। অনেকের সন্তান হয় না, যাদের ছেলে সন্তান দরকার ছেলে সন্তান দান করো, যাদের কন্যা সন্তান দরকার কন্যা সন্তান দান করো। অর্থাৎ তোমার বান্দা বান্দীদের মনের খবর কিন্তু তুমি জানো, কারণ তুমি হলা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং তাদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা আমরা করেছি এবং নিষ্পাপ হয়ে গিয়েছি। আজকের থেকে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের দরওয়াজা খুলে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।